অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বহুদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য দাবি দেওয়া এবং নিরন্তর অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। কার্যকর হল জাতীয় নবম পে স্কেল ২০২৬। বেতন, ভাতা এবং পেনশনে এলো এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পরিবর্তন। আজকের দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীর দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর চূড়ান্তভাবে ঘোষণা করা হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট কার্যকরের এই যুগান্তকারী সিদ্ধান্ত। এই ঘোষণার মাধ্যমে শুধু যে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোর পরিবর্তন হতে চলেছে তা নয়, বরং এর মাধ্যমে তাদের সামগ্রিক জীবনযাত্রার মান এবং ভবিষ্যতের পারিবারিক নিরাপত্তাও এক নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে। আজকের এই নীতি নির্ধারণী বৈঠকটি ছিল দেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ এবং চুলচেরা বিশ্লেষণের পর মাননীয় অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির প্রভাব, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি ছিল, সরকার তা অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছে। আর সেই বিবেচনার ওপর ভিত্তি করেই একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী নবম পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। প্রকাশিত নতুন গ্যাজেটে উল্লিখিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সবচেয়ে বড় চমকটি এসেছে মূল বেতনের স্কেলে। নতুন কাঠামোতে সর্বনিম্ন বা শুরুর বেতন নির্ধারণ করা হয়েছে ২৬,০০০ টাকা এবং সর্বোচ্চ স্তরের বেতন নির্ধারণ করা হয়েছে ১,৪০,০০০ টাকা। একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় এই নতুন কাঠামো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আক্ষরিক অর্থেই এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আগে যেখানে নিম্ন গ্রেডের একজন কর্মচারীকে মাস শেষে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হতো, এখন এই ২৬,০০০ টাকা প্রারম্ভিক বেতনের ফলে তার পরিবারে একটি বড় ধরনের আর্থিক স্বস্তি ফিরে আসবে। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ১,৪০,০০০ টাকার স্কেল তাদের মেধা, দক্ষতা এবং দায়িত্বের প্রতি সুবিচার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই পে স্কেলের আনন্দ কেবল মূল বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নেই। এই পে স্কেলে যুক্ত হয়েছে আরও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী আর্থিক সুবিধা। এর মধ্যে সবচেয়ে বড় এবং প্রশংসনীয় পরিবর্তনটি এসেছে সরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা বা পেনশন ব্যবস্থায়। নতুন গ্যাজেট অনুযায়ী এখন থেকে সরাসরি কার্যকর হবে ৯০% পেনশন ভাতা। অর্থাৎ একজন সরকারি কর্মচারী তার দীর্ঘ কর্মজীবন শেষে যখন অবসরে যাবেন, তখন তিনি তার শেষ প্রাপ্ত মূল বেতনের ৯০% পর্যন্ত পেনশন হিসেবে আজীবন পাবেন। একজন মানুষের বৃদ্ধ বয়সে যখন কাজ করার ক্ষমতা কমে যায় এবং চিকিৎসার খরচ বেড়ে যায়, তখন এই ৯০% পেনশন তাদের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তাকে এক অভেদ্য পাহারায় সুরক্ষিত করবে। এটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি পরম নির্ভরতার জায়গা তৈরি করল। এর পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৫%। প্রতি বছর এই নির্দিষ্ট ও চক্রাবৃদ্ধি হারে বেতন বৃদ্ধি পাবে, যা কর্মচারীদের আর্থিক উন্নয়নকে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ৫% ইনক্রিমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর্মচারীরা দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল আর্থিক পরিকল্পনা করতে পারবেন। তারা জানতে পারবেন আগামী ৫ বা ১০ বছর পর তাদের আয় ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, যার ফলে সন্তানের উচ্চশিক্ষা বা বাসস্থান নির্মাণের মতো বড় স্বপ্নগুলো তারা এখন থেকেই নিশ্চিন্তে বুনতে পারবেন। এবার আসা যাক ভাতাগুলোর বিষয়ে, যা সাধারণ কর্মচারীদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। নবম পে স্কেলে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ সকল প্রকার ভাতায় অভাবনীয় ও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি ভাতার পরিমাণ বাড়িয়ে গড়ে ৫,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর ফলে একজন কর্মচারীর মূল বেতনের পাশাপাশি মোট আয়ের একটি বিশাল অংশ এই ভাতাগুলোর মাধ্যমে বৃদ্ধি পাবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রে এই নতুন কাঠামো বিশেষ গুরুত্ব বহন করছে। বর্তমান সময়ে ডাক্তারদের ফি, ওষুধের দাম এবং ক্লিনিকের চিকিৎসা ব্যয় যেভাবে জ্যামিতিক হারে বেড়ে গেছে, সেখানে চিকিৎসা ভাতার এই ব্যাপক বৃদ্ধি কর্মচারীদের জন্য একটি বড় আশীর্বাদ হিসেবে কাজ করবে।
একইভাবে বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাওয়ায় ঢাকা, চট্টগ্রাম বা রাজশাহীর মতো বড় শহরাঞ্চলে বসবাসকারী কর্মচারীরা অনেকটাই স্বস্তি পাবেন। আমরা সবাই জানি, শহরের আয়ের একটি বড় অংশ চলে যায় বাসা ভাড়ায়। নতুন স্কেলে বাসা ভাড়া সমন্বয় করায় সেই চাপ অনেকটাই লাঘব হবে। টিফিন ভাতা ও যাতায়াত ভাতার ক্ষেত্রেও এই যৌক্তিক বৃদ্ধি কর্মক্ষেত্রে কর্মচারীদের স্বাচ্ছন্দ্য বাড়াবে। প্রতিদিন অফিসে যাতায়াতের যে বিশাল খরচ এবং দুপুরের খাবারের যে ব্যয়, তা মেটাতে এই ভাতাগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়া অন্যান্য সকল ছোটখাটো ভাতাগুলোকেও একই আধুনিক কাঠামোর মধ্যে এনে একটি সমন্বিত ও শক্তিশালী আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই নবম পে স্কেলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল এর বিজ্ঞানসম্মত সামগ্রিক কাঠামো। বেতন, পেনশন, ইনক্রিমেন্ট এবং ভাতার এক অপূর্ব সমন্বয়ে এমন একটি ভারসাম্যপূর্ণ আর্থিক ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা শুধু বর্তমান সময়ের চাহিদাই মেটাবে না, বরং আগামী কয়েক বছরের ভবিষ্যতের দিকটিও নিখুঁতভাবে বিবেচনায় রেখেছে। এর ফলে দেশের মেধাবী তরুণদের কাছে সরকারি চাকরি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবং মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই দক্ষ জনবল ধরে রাখা অনেক সহজ হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নতুন পে স্কেল দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি জাদুকরী ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ যখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হাতে নগদ অর্থের যোগান বাড়বে এবং তাদের ব্যক্তিগত ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, তখন স্বাভাবিকভাবেই দেশের স্থানীয় বাজারে অর্থের বিশাল প্রবাহ তৈরি হবে। মানুষ বেশি করে পণ্য কিনবে, সেবা গ্রহণ করবে, যা শেষ পর্যন্ত দেশের উৎপাদনমুখী খাতকে চাঙা করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা আরও দ্রুত গতিতে ঘুরতে সাহায্য করবে। একই সঙ্গে আর্থিক দুশ্চিন্তা দূর হওয়ায় এটি কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ, সততা ও উদ্দীপনা বহুগুণে বাড়িয়ে দেবে। প্রশাসনে কাজের গতিশীলতা আসবে এবং দুর্নীতির প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। আজকের এই ঘোষণার পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলার বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস শুরু হয়েছে। সরকারি অফিস আদালতগুলোতে কর্মচারীদের মধ্যে দেখা গেছে বাঁধ ভাঙা আনন্দ ও স্বস্তির ছাপ। অনেকেই মিষ্টি বিতরণ করে এই সিদ্ধান্তকে উদযাপন করছেন। দীর্ঘদিনের লালিত দাবি ও স্বপ্ন পূরণ হওয়ায় তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সব মিলিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা যায়, জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ শুধু একটি সাধারণ বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি একটি যুগান্তকারী, সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত। এটি সরকারি কর্মচারীদের জীবনমান ও সামাজিক মর্যাদা উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ভিত্তি ও রাষ্ট্রীয় কাঠামোকেও একদম নতুনভাবে গড়ে তুলতে ব্যাপক সহায়তা করবে। আজকের এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমেই মূলত জনপ্রশাসনে একটি নতুন ও আধুনিক অধ্যায়ের সূচনা হল। এখন আমাদের সবার দেখার বিষয় হল এই নতুন ও যুগান্তকারী পে স্কেল মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের পুরো প্রশাসনিক কাঠামো কতটা শক্তিশালী, জনবান্ধব ও গতিশীল হয়ে ওঠে। তবে এতটুকু অত্যন্ত নিশ্চিতভাবে বলা যায় যে সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত দেশের লাখো মানুষের জীবনে এক অভাবনীয় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের পথচলাকে আরও সুদৃঢ় ও মসৃণ করবে। প্রিয় দর্শক, এই ছিল নবম পে স্কেল নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। সংবাদটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই যুক্ত থাকবেন।